দোয়া যদি কি কবুলে হয়তো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্বেতরোগ এক মহিলাকে বিবাহ করলেন। শ্বেতরোগ এক মহিলাকে কি করলেন? বিবাহ করলেন। বিবাহ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিলেন কেন? এই মহিলার তো শ্বেতরোগ, দোয়া যদি কবুলও হইতো, দোয়ার উপর যদি রাসূলের একিনে থাকতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি এই মহিলার এই শ্বেতরোগটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কেন বালাই করে নিলেন না, সুস্থ করে নিলেন না? তার কথা হলো এটা। তার কথা হলো কি এটা? নাম কি তার? ইমরান ইবনে বশির, হাফেজ মাওলানা মুফতি। মুফতি না মুক্তি আল্লাহ জানে, মুফতি না মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো জানেন। এবার আসেন তার জবাব। তার কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সহবাস না করি তার রোগের কারণে তাকে তালাক দিলেন কেন? ওই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যেন না থাকে, ওই মহিলা কয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাই? আশ্রয় চাই। আপনি আমার সাথে মিলেমিশা করবেন না। মিলেমিশা কি করবেন না। কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসছেন, কোনো মহিলাকে বিবাহ করে কি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ওই মহিলা যদি আপনার ঘর করতে না চায়, আপনার সাথে থাকতে না চায়, আপনি কি জোরপূর্বক ঘর সংসার করি লাভ হবে না লস হবে? বলেন। ওই মহিলা থাকবো 2 দিন পর চলে যাইব নাকি যাইতো নয়? হ্যাঁ, তো ওই মহিলাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় চাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছে যে আপনি আমার সাথে থাকবেন না, কথা বলবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ইচ্ছা, তুমি থাকলেও ইচ্ছা, চলে গেলেও কি ইচ্ছা। তো আর দোয়ার কি দরকার? হে তো থাকতে নয়, সেই তো কি থাকতে নয়। একটা মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসছেন, ওই মহিলা অসুস্থ, ওই মহিলা কি অসুস্থ, ওই মহিলা আপনাকে বলতেছে এই আপনি আমাকে স্পর্শ করবেন না। ওই মহিলা কি, কথা বলেন এদিকে জানেন, ওই মহিলা কি অসুস্থ। একটা মহিলাকে বিবাহ করে নিয়ে আসছেন ঘরের মধ্যে, এখন ওই মহিলা আপনাকে নিজেই বলতেছে আমি অসুস্থ, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে কি করবেন না, স্পর্শ করবেন না। তখন ওই মহিলার এই শ্বেতরোগের জন্য বা অন্য কোনো রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করার কি দরকার? সেই তো আপনার ঘর করতেই রাজি নয়, সে তো আপনার ঘর কি করতে রাজি নয়। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে বিবাহ করছেন, ওই মহিলা শ্বেত রোগে আক্রান্ত ছিল। কোন রোগে? কথা বলেন, কোন রোগে? শ্বেত রোগে। তখন মিলিত হওয়ার জন্য চেষ্টা করলেন, রাসূলকে বললেন যে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাই? আশ্রয় চায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়ার প্রয়োজন হয় নাই, তার জন্য দোয়া আর করলেন না, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, এটা আর দোয়া করলেন না। সে থাকতে চায় নয়, আর রাখার কি দরকার? আর রাখার কি দরকার? এই জন্য ওই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন না, তালাক দিয়ে দিলেন। আর তালাক ইসলামের মধ্যে কি হারাম নাকি? হ্যাঁ, সর্বনিম্ন জায়েজ। সর্বনিম্ন কি জায়েজ। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছেন। উম্মতকে কি দেওয়ার জন্য? কথা বলেন, উম্মতকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য।